বিভিন্ন স্থানে ফের বেড়েছে ডেঙ্গু। আরও খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। ইমা, ডেঙ্গু রোগীকে চিকিৎসা করাতে এসে খোদ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালেই মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন রোগীরা। এছাড়া হাসপাতালে যে চিকিৎসা সেবা পাচ্ছেন তারা, এই নিয়ে কিন্তু নানা অব্যবস্থাপনারও অভিযোগ তারা করেছেন। তবে অন্য দিক থেকে কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে কিন্তু তারা বলছে। তবে রোগীরা কিন্তু বলছে ভিন্ন কথা। একটি বিষয় যদি জানিয়ে রাখি যে গত 5 আগস্ট দুর্বৃত্তের দেয়া আগুনে মুন্সিগঞ্জ পৌরসভা পুড়ে যাওয়ার পরে এডিস মশা নিয়ন্ত্রণের যে সেটি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু 94 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং গেল কয়েকদিনে কিন্তু সেই সংখ্যাটি প্রায় শতাধিক ছাড়িয়েছে। এর মধ্যে কিন্তু নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছে এবং এখন যে হাসপাতালে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে 16 জন কিন্তু ডেঙ্গু কর্নার যেটি তৈরি করা হয়েছে সেখানে ভর্তি আছে। এর মধ্যে একজন কিন্তু শিশুও রয়েছে এবং যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে গেল কয়েকদিনে ডেঙ্গু আক্রান্ত যারা হয়েছেন তাদের অবস্থা অবনতির দিকে গেলেও ধীরে ধীরে কিন্তু সেটি স্বাভাবিক হয়ে আসছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কিন্তু ঢাকা মেডিকেল তারা পাঠিয়েছেন। তবে বিগত বছর কিন্তু পর্যন্ত 1120 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। তবে এই বছর কিন্তু সেই আক্রান্তের সংখ্যাটা কম। তবে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এটি নিয়ে কিছুটা উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য বিভাগ। তবে স্বজনরা যে অভিযোগটি করেছেন যে ডেঙ্গু চিকিৎসা নিতে আসলে তারা চিকিৎসকের শরণাপন্ন হলেও তাদেরকে পরীক্ষা দেয়া হচ্ছে, সব পরীক্ষা তাদেরকে বাইরে থেকে করিয়ে আনতে হচ্ছে এবং ডেঙ্গুর যে মেডিসিন দেওয়ার কথা বা স্লাইং দেওয়ার কথা সেই সব স্লাইংও তারা পাচ্ছে না। সেটিও কিন্তু তাদেরকে অধিকাংশ ঔষধ স্লাইং বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, যেটা তাদের একটি বাড়তি বিড়ম্বনা তৈরি করছে। এবং যারা এইখানে চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে আসলে যেহেতু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা আরো জোরালো করার তাগিদ তারা দিয়েছেন। অন্য দিক থেকে যেহেতু পৌরসভার কার্যক্রম, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনকে এডিস মশা নিধনে মুন্সিগঞ্জ শহর জুড়ে কিন্তু মশার স্প্রে করার একটি তাগিদ তারা দিয়েছেন। সেটি যদি করা না হয় তাহলে এই আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু তারা শঙ্কা করছেন এবং ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি এখন কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও সেটি বৃদ্ধি পাওয়ার একটি শঙ্কা বা আশঙ্কা কিন্তু করছে এখানকার স্থানীয়রা সহ যে স্বাস্থ্য বিভাগের কথা বলছিলাম তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের যেসব অব্যবস্থাপনা করেছেন সেই অভিযোগের বিষয়টিও আসলে সমাধান